এটা কিন্তু রয়েছে রকস্টার মিউজিকের অ্যাম্পলিফায়ার, আর এটা রয়েছে বালাজি মিউজিকের অ্যাম্পলিফায়ার। বক্স চলবে কি হ্যাঁ কিনা বল? একটু পরে চালাবে বলছে, রোদ খুব তো ওই জন্য কোনো কথা হবে না। টাকার বেলা ওত কম হবে না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বক্স দেখেছো? কোন বক্সটা ভালো লেগেছে? আপনাদের এই পুজোতে কত টাকা বাজেট থাকে? 3.5 লাখ। বক্স লাভার দাদা ভাইরা চলে এসছে। দাদা ভাইরা কোথা থেকে আসা হচ্ছে? বকখালি থেকে। হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন বন্ধুরা রয়েছে করঞ্জলির পার্শ্ববর্তী স্টপেজ অর্থাৎ দামোদরপুর, আর এখান থেকে আজকে রওনা দেবো ট্যাংরাচর মাঝের পাড়াতে। আর যেই স্থানে বন্ধুরা চলে এসছে দুখানা সাউন্ড, আর দুখানা সাউন্ডই রয়েছে মেদিনীপুরের সাউন্ড। সেই দুটি সাউন্ডের নাম হচ্ছে, এক হচ্ছে রকস্টার মিউজিক আর দুই হচ্ছে বালাজি মিউজিক। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। দামোদরপুর থেকে যে রাস্তা নেমে যাচ্ছে সেই রাস্তা ধরে গেলেই কিন্তু রয়েছে ট্যাংরাচর মাঝের পাড়া, আর সেই স্থানে কিন্তু চলে এসছে দুখানা সাউন্ড, আর ভাইটাল দুখানা সাউন্ড। আর সেই দুটি সাউন্ড কিন্তু মুখোমুখি বসিয়ে কম্পিটিশন করছে। সেই দুটি সাউন্ড সেই স্থানে কেমনভাবে বসিয়ে কম্পিটিশন করছে এবং তার সাথে সেখানে পুজো মণ্ডপটি অবশ্যই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। কেমন লাগলো? কোন সাউন্ড সবচেয়ে ভালো লাগলো? এমটি। ওখানে কি এমটি আছে? ওখানে রকস্টার আছে আর বালাজি আছে। রকস্টারটা ভালো লাগলো। রকস্টার ভালো লেগেছে। ভাইয়ের নাম কি? সত্যব্রত। ভাইয়ের বাড়ি কোথায়? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 7। ঠিক আছে, আবার দেখা হবে ভাই। এখন বন্ধুরা চলে এসেছি ট্যাংরাচর মাঝের পাড়াতে, আর যেই স্থানে বন্ধুরা আজকে রক্ষাকালী পুজো রয়েছে, আর রক্ষাকালী পুজো উপলক্ষে দুখানা সাউন্ড চলে এসছে, অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তার আগে বন্ধুরা সেখানে রয়েছে পুজো মণ্ডপটি, আগে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আগের বছরের বক্সটা কিন্তু এই মাঠেই বসেছিল, মানে একদম মন্দিরের পাশে বক্সটা ছিল, কিন্তু এবছর পাশে বক্স রাখা হয়নি। সেই দূরে যে মাঠটা রয়েছে সেই মাঠে দুখানা বক্স রয়েছে, রকস্টার মিউজিক এবং বালাজি মিউজিক। আর এখানে রয়েছে পুজো মণ্ডপটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এটাই রয়েছে পুজো মণ্ডপ, আর এই স্থানে পূজিত হবে মা রক্ষাকালী। আর এই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন, অবশ্যই দেখানোর চেষ্টা করছে। এখানে সাজানোর কাজ চলছে, মণ্ডপে যে সাজানোর কাজ সেটা এখন চলছে। দেখুন দাদাভাই কাজ করছে। তো দাদার নাম কি? আপনি এই পুজো কমিটির একজন সদস্য, তাই তো? এই পুজোটা কত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে? 25 বছর। আগের বছর আপনাদের এই স্থানে পাওয়ার মিউজিক চলে এসেছিল, এবছর রকস্টার এবং বালাজি চলে এসছে। হঠাৎ কি জন্য দুখানা সেট আপ করলেন? পাওয়ার ভালো বাজেনি বলে গত বছর, এবছর এখানে ডবল সেট করা হয়েছে। আচ্ছা, পাওয়ার ভালো বাজেনি বলে এবছর ডবল সেট করেছেন। আর আপনারা তো শুনলাম নদীপথ দিয়ে নিয়ে এসছেন। একটা নদীপথে এসেছে, একটা গাড়ি পথে। কোনটা নদীপথে এসছে? আর হচ্ছে বালাজি হচ্ছে গাড়ি করে এসছে, তাই তো? দাদাদের এখানে বাকি কদিন কি কি অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান কিছু হবে না, এই হচ্ছে আগামী দিন হচ্ছে মানে সন্ধ্যে ভাসানো। আপনাদের এই পুজোতে কত টাকা বাজেট থাকে? 3.5 লাখ। বক্স ধরে? তো এক একটা বক্স পিছু কত করে ভাড়া পড়ছে আপনাদের? এমনিতে ভাড়াও পারে হচ্ছে 50,000 টাকা ভাড়া পড়ে। এক একটা ভাড়া পড়েছে। আর যে নৌকায় করে যেটা এনেছেন, আপনারা কি নিজেরা এনেছেন না ওরা দায়িত্ব নিয়ে এনেছেন? কিরকম কি খরচ পড়েছে? ওটা নিজেদের টলার, এবার যা তেল পড়েছে। আচ্ছা, তেল পড়ার খরচটা আপনাদের দিতে হয়েছে। তো দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। বক্স লাভার দাদা ভাইরা চলে এসছে। দাদা ভাইরা কোথা থেকে আসা হচ্ছে? বকখালি থেকে। তো কখন আসা হয়েছে? আমরা এসেছি সকাল 9টা থেকে ওখানে বেরিয়েছি। তার সাউন্ড এখনো শুনতে পাওনি? না, এখনো শুনিনি। এখন দুপুর আছে, বন্ধ আছে। তোমরা কজন এসছো? আমার হলো 5 জন এসেছি। তো দেখতে হচ্ছে এখানে একটা দাদা ভাই রয়েছে, এখানে একটা দাদা ভাই রয়েছে, আর এখানে আরো দুটো দাদা ভাই রয়েছে। দাদারা বকখালি থেকে চলে আসছেন, তাই তো? তো এখানে এসে কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। আর আমার ভিডিও দেখা হয়? প্রচুর দেখি। তোমার কেমন লাগে? ভালো, খুব ভালো লাগে। আর হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে কত দেবে রেটিং? 10-এ 10। 10-এ 10। ভাইরা দেখা হয়? রকস্টার মিউজিক এবং বালাজি মিউজিক। তো কোন বক্সের লুকটা সবচেয়ে বেশি ভালো লাগলো? লুকটা রকস্টারে ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু বর্তমানে বালাজির মানে রেজাল্ট ভালো হবে মনে হয়, তাই তো? মনে হচ্ছে। আর সেটা ওটা বড়। আপনি হচ্ছে কোন সাউন্ডের ফ্যান? আমি সবার ফ্যান, সবাইকে ভালো লাগে। নির্দিষ্ট কোনো একটা নেই? নির্দিষ্ট টাইটানিক। টাইটানিক। দাদা ভাই তুমি? টাইটানিক। দাদা ভাই? বর্মন। দাদা ভাইরা আপনি কোন সাউন্ডের ফ্যান? তাও একটা নাম? টাইটানিক। দাদা ভাই? টাইটানিক। তো এখানে কিন্তু বেশি ভোট পেলাম কিন্তু টাইটানিক মিউজিকের। তো দাদা ভাইদের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। আর একটু নামগুলো বললে খুব ভালো হতো। আমার নাম দেবকুমার পাত্র। দাদার নাম? গৌর মন্ডল। আর দাদার নাম? চন্দন গুড়িয়া। আর দাদার নাম বলো একটু। জামাল। আর তোমার নাম? আমান। বক্স দেখেছো? কোন বক্সটা ভালো লেগেছে? এপারের বক্সটা না ওপারের বক্সটা? ভালো লেগেছে। তোমার নাম কি? কি নাম?
দেবন্তু ময়না, খুব কিউট। আর তোমার নাম? তোমার নাম বল। সহানি পাইক। তোমার বাড়ি কোথায়? এখানে? এখানে তোমার বাড়ি? কানিকাপুর। এখানে কোথায় এসছো? কোথায় এসছো? হ্যাঁ, বক্সের সামনে গিয়েছো এখন একবারও? আর বক্স দেখছো, ভালো লাগছে? আর এখানে পুজোটা কেমন লাগছে? আচ্ছা, রাতে ঠাকুর আসবে, ভয় লাগবে না? ঠাকুর দেখলে ভয় লাগবে না? খুব ভালো, তাই তো? তো দেখুন, খুব কিউট ভাই, বোনও রয়েছে খুব কিউট। আবারও দেখা হবে, টাটা। টাটা করে দাও। আর দেখুন, সেই মাঠের মধ্যে রাখা রয়েছে। এপারে রয়েছে রকস্টার মিউজিক, আর সেপারে রয়েছে বালাজি মিউজিক। অবশ্যই দেখানোর চেষ্টা করছে। আর এই প্রথমবার কিন্তু বালাজি মিউজিকের ভিডিও করতে পারলাম। আর রকস্টার মিউজিকের আগে হচ্ছে ভিডিও নিয়েছি যখন মেদিনীপুরে গিয়েছিলাম, কিন্তু এই প্রথমবার দেখছি বালাজি মিউজিককে। আর এখানে দেখুন রয়েছে কিলোস্কারের 160 কেবি ডিসি, যা দিয়ে কিন্তু রকস্টার মিউজিকের বক্সটিকে পরিচালনা করা হচ্ছে। মানে বিশাল বড় ডিসি রয়েছে, অবশ্যই দেখুন। আর একদম মুখোমুখি কিন্তু বসানো রয়েছে। এবারে রয়েছে রকস্টার মিউজিক, আর সেখানে রয়েছে বালাজি মিউজিক। অবশ্য রকস্টার মিউজিককে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 6খানা বেস রয়েছে, তার মধ্যে কিন্তু 2-এর বেস 2খানা রয়েছে, আর 4-এর বেস 4খানা রয়েছে। আর এখানে বন্ধুরা 6খানা টপ রয়েছে। 6খানা টপের মধ্যে কিন্তু 4-এর টপ 4টে রয়েছে, আর 2-এর টপ 2খানা রয়েছে। আর তার সাথে কিন্তু এখানে স্টেজ লাইট ফিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই আমি নামটা জেনে বলার চেষ্টা করছি এটা কোন ইলেকট্রিকের স্টেজ লাইট রয়েছে। দাদা ভাই, আপনাদের এই যে স্টেজ লাইটের হচ্ছে গোডাউন কোথায় রয়েছে? 5 নম্বর, মানে কাকদ্বীপ 5 নম্বর। আমরা কিভাবে আপনাদের এই স্টেজ লাইটটাকে ভাড়া করতে পারবো? নাম্বার দেওয়া আছে, নাম্বারটা বলতে পারবে? নাম্বারটা 96 আচ্ছা, 47 07 0216। অবশ্য জানলেন, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে এই যে স্টেজ লাইটটাকে আপনারা খুব সহজে ভাড়া করতে পারবেন। আর দাদা, আপনাদের এই স্টেজ লাইটের নামটা কি রয়েছে? মীরা লাইট। এখানে বন্ধুরা রয়েছে রকস্টার মিউজিক, এবং তারপরে কিন্তু রয়েছে বালাজি মিউজিক। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বালাজি মিউজিক কি কি জিনিসপত্র নিয়ে চলে এসছে। আর অবশ্যই বন্ধুরা কিন্তু অসাধারণ রূপে চলে এসছে বালাজি মিউজিক, রকস্টার মিউজিকের মতোই। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু 4খানা বেস রয়েছে এবং 6খানা টপ রয়েছে, আর অসাধারণ রূপে কিন্তু চলে এসছে। এখানে কিন্তু স্পিকার অনুযায়ী দুজনের সেমই রয়েছে, তবে কিন্তু ক্যাবিনেট ধরতে গেলে, মানে বক্সের সংখ্যা ধরতে গেলে কিন্তু এই যে রকস্টার মিউজিকের বেশি রয়েছে। তো সেম ভাবেই ধরতে গেলে কম্পিটিশন হচ্ছে। আর অবশ্যই দেখুন, এখানে 4খানা বেস রয়েছে এবং 6খানা টপ রয়েছে, আর অসাধারণ রূপে চলে এসছে কিন্তু এই বালাজি মিউজিক। আর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে বালাজি ফিল দা বেস। বক্সের আওয়াজ শুনেছো? কোন বক্সের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো লাগলো? বালাজি। ভাইয়ের তোমার কোন বক্সের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো লাগলো? বালাজি। ভাইয়ের নাম কি? এখানেই বাড়ি? আর ভাইয়ের বাড়ি? এখানেই বাড়ি? টেংরারহাট। আর কোন সাউন্ডের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো লাগলো? এখনো শোনা হয়নি আওয়াজ। তো দেখে কোন সাউন্ডকে সবচেয়ে বেশি ভালো লাগছে? যতক্ষণ না বাজে কিছু বোঝা যাবে না। আচ্ছা, কি নাম তোমার? হেমন্ত বাবু। কোন বক্সটা ভালো লাগছে? না বস, কোনো ভালো হবে না। আমার নাচের পরে যদি আমি পড়ে যাই, কোনো নাচের পরে, কিন্তু বক্স দুটো সমান। বলছিলে মাঝখানে দাঁড়িয়ে নাচবে, তাই তো? হ্যাঁ, গুড। মাই টস মাই গট ইউজ। তুমি কি টপি দেবে দুটো বক্সের মধ্যে, যে বক্সটা জিতবে? দুটো বক্সের দুটো টাইপ, একটা ছোট একটা বড় হয়েছে। আচ্ছা, গুড, ফ্যান্টাস্টিক। খুব ভালো লাগলো কাকার সাথে পরিচয় করে। কাকার কি বাড়ি এখানেই? হ্যাঁ, বাড়ি টেঙ্গরার চট। টেংরার চরে বাড়ি? হ্যাঁ। কি কিছু কাজ করা হয়? আরে বাগান বাড়ি সব কিছু হয়, সে বক্স সব লোকজন নিয়ে চলাচলি হয়। আচ্ছা, ব্যাস, বক্স চলবে কি? হ্যাঁ কিনা বল। একটু পরে চালাবে বলছে, রোদ খুব তো ওই জন্য। কোনো কথা হবে না, টাকার বেলা ওত কম হবে না। আমরা যেমন বয়স যখন ছেলেদের কষ্ট করে যখন এনেছিল, বাজার জন্য এনেছিল, ও সময়টাও সময় দেয়, আমার সময় বয়স বাজতে হবে। ড্যান্স করবে তো? 100 to explain my father use. জেনে বলার চেষ্টা করছি এটা কোন সাউন্ডের স্টেজ লাইট রয়েছে। কি নাম দাদা স্টেজ লাইটের? এই যে আসছে কোথা থেকে? রায়দিঘি। তো দাদা ভাইয়েরা কিন্তু রায়দিঘি থেকে চলে আসছে এই স্থানে। তো দাদা ভাই, আপনারা কটা সার্ফি নিয়ে চলে এসছেন? 4 পেটি। দাদা ভাইরা যদি নাম্বারটা বলেন তো খুব ভালো হয়, মানে আমরা যদি যোগাযোগ করতে পারি খুব সহজে। 62 04 83 81। অবশ্যই এই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করলে খুব সহজে এই অমিত স্টেজ লাইটটাকে আপনারা ভাড়া করতে পারবেন। তো অবশ্যই দেখুন, এখান থেকে কিন্তু টোটাল যে মাইক রয়েছে, মানে 30খানা হরেন রয়েছে, তা কিন্তু অপারেট করা হচ্ছে। এটা কিন্তু রয়েছে রকস্টার মিউজিকের অ্যাম্পলিফায়ার, আর এটা রয়েছে বালাজি মিউজিকের অ্যাম্পলিফায়ার। আর রকস্টার মিউজিক কিন্তু ব্যবহার করছে 1201 দিয়ে 20খানা হরেন। দেখুন বন্ধুরা, বালাজি মিউজিকের বক্সটিকে পরিচালনা করার জন্য এখানে রয়েছে মন্ডল ইলেকট্রিকের ডিজি, আর যেটা রয়েছে 250 কেবির ডিজি। তা দিয়ে কিন্তু বালাজি মিউজিকের বক্সটিকে পরিচালনা করা হবে।